ত্রিপুরার যুব সমাজকে নেশামুক্ত করতে সুপার লিগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন মন্ত্রী টিঙ্কু রায়। ত্রিপুরার যুব সমাজকে নেশামুক্ত করতে এবং নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যে ত্রিপুরা দক্ষিণ জেলা বিলোনিয়া জেলা প্রশাসনের উদ্যোগে বিলোনিয়া বিকেআই সিনথেটিক মাঠে ত্রিপুরার ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায়ের হাত ধরে উদ্বোধন হয় সুপার লিগ ফুটবল টুর্নামেন্টের। উপস্থিত ছিলেন দেশের বিখ্যাত জিমন্যাস্ট দীপা কর্মকার, জেলাশাসক স্মিতা স্মল, অতিরিক্ত পুলিশ সুপার সহ অন্যান্যরা। মন্ত্রী টিঙ্কু রায় বেলুন উড়িয়ে দক্ষিণ জেলার নেশামুক্ত সুপার লিগ ফুটবল ম্যাচের উদ্বোধন করেন। এই ফুটবল টুর্নামেন্ট আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলবে। মোট 8টি দল অংশগ্রহণ করবেন এই ফুটবল টুর্নামেন্টে। ভাষণ রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, ত্রিপুরায় যুব সমাজকে নেশা সর্বনাশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাইছেন নেশামুক্ত ভারত, সেই দিশাতে কাজ করে যাচ্ছে সরকার। এই নেশার বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসতে হবে। যুবকদের বোঝাতে হবে নেশা গ্রহণ করলে কি কি সমস্যা হতে পারে। প্রতিটি বিদ্যালয়ের শিক্ষক ছাত্রছাত্রীদেরকে নেশার বিরুদ্ধে সচেতন করতে হবে। এ ব্যাপারে অভিভাবকদেরও সচেতন থাকা দরকার বলে অভিমত ব্যক্ত করেন মন্ত্রী টিঙ্কু রায়। এটা দ্বিতীয়বারের মতো এখানে এই লিগ শুরু হচ্ছে। গত বছর এই মঞ্চে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এটা শুরু হয়েছিল, আমি নিজে উপস্থিত ছিলাম। এবং এই রাজ্যের খেলাধুলার অগ্রগতি আমার আগের বক্তা বলেছিলেন যে আমাদের মাননীয় দুরাচার্য ওয়ার্ডি বিশেষজ্ঞ বলেছিলেন দীপা কর্মকারের কথা। আমি নিজে তার সাক্ষী। আমাদেরকে একটা সময় বহিরাজ্যে যখন আমরা যেতাম, আমাদেরকে মানুষ জিজ্ঞাসা করতো দিল্লি বা মুম্বাই ব্যাঙ্গালোর শহরে, আচ্ছা আপ কাহা সে আতে হো? तो আমরা যদি বলতাম যে আগরতলা বা बिलोनिया, अच्छा वो कहाँ पे है, आसाम में है क्या? बोल रही नहीं, ये त्रिपुरा की राजधानी अगरतला है या त्रिपुरा के एक सिटी है बिलोनिया। अच्छा ये किधर से जाता है? वेस्ट बंगाल के अंदर है। तो किंतु परंतु দিয়ে বোঝাতে হতো। কিন্তু দীপা কর্মকার যখন অলিম্পিকে পার্টিসিপেট করলো, তারপর থেকে লোক জিজ্ঞাসা করে, আচ্ছা आप कहाँ दीपा कर्मकार जो सिटी से आता है वो आपके घर है? তো আমাদের যুব যারা, আমাদের খেলোয়াড় যারা, তারা আমাদের অনেকেই আমাদের রাজ্যের পরিচিতি, আমাদের গর্ব বাড়িয়েছে, আমাদের পরিচিতি বাড়িয়েছে। এই খেলাধুলা শুধুমাত্র শরীর এবং মন ভালো রাখার জন্য নয়, খেলাধুলা আজ নিজেকে প্রতিষ্ঠিত করা বা রাজ্যের সুনাম অর্জন করা তার একটা বড় মাধ্যম। আমাদের রাজ্য ছোট হতে পারে, আমরা ত্রিপুরা হয়তো উত্তর পূর্বাঞ্চলের শেষ প্রান্তে ছোট রাজ্য, কিন্তু খেলাধুলায় আমরা অনেক বড় বড় রাজ্যকে পিছিয়ে আমরা এগিয়ে গিয়েছি। আমরা কয়েকদিন আগেই আমাদের রাজ্যে জুডো হয়েছিল, সেখানেও আমাদের রাজ্য তৃতীয় স্থানে উঠেছে। যেখানে গুজরাট, মহারাষ্ট্রের মতো বড় রাজ্যগুলো ছিল প্রথম দ্বিতীয়তে, আমরা তৃতীয় স্থানে এসেছি। আমাদের থেকে অনেক বড় বড় রাজ্য জনসংখ্যার আধারে অনেক বেশি থাকার পরেও আমরা সেখানে কিন্তু তৃতীয় স্থান অর্জন করেছি। আমরা যোগাতে আমাদের ছেলেমেয়েরা ভালো করছে গোটা দেশে। ফুটবলেও আমরা পিছিয়ে নেই। গত বছর 2023-এ জনজাতি ফুটবল হয়েছিল, জনজাতি মেয়েদের আন্ডার 19 মেয়েদের ফুটবল হয়েছিল উড়িষ্যাতে, সেখানে আমরা তৃতীয় স্থান অর্জন করেছি।